Hi, আমি কোয়েল। Welcome back to my another vlog. So, আজ আমি তোমাদের দেখাবো how I celebrated after completing 1000 subscriber on my YouTube channel. So, প্রতিদিনের মতো সেদিনও স্কিন কেয়ার কমপ্লিট করতে করতে আমি প্রত্যেকদিনই ফোনটা একটু চেক করি আর ইউটিউব স্টুডিওটা একটু চেক করি যে আমার কত সাবস্ক্রাইবার হলো, কি হলো বৃত্তান্ত। তো কাল রাত পর্যন্ত আমার তো ছিল 98 সাবস্ক্রাইবার। তারপর হঠাৎ করে দেখি আমার 1124 সামথিং এরকম সাবস্ক্রাইবার তখন আমার হয়ে গেছে। এবং তারপরেই চলে এলো সঙ্গে সঙ্গে আমার বেস্ট মানে গৌরবের ফোন। কারণ ও ভিডিও যখন দেখছিল তখন ও দেখেছে যে আমার 1000 আমার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো আমাকে বলে পার্টি দো ইয়ার, ইতনা বড়া বাত হে পার্টি দো। তো ঝটপট করে আমি ওই জন্য ব্রেকফাস্টটা কমপ্লিট করি। ব্রেকফাস্টে আজকে আমি খেয়েছিলাম ম্যাঙ্গো মিল্ক আইসক্রিম শেক, যেটা আমি প্রত্যেক দিনই প্রায় খাই। আর এই যে ব্যাঙ্গালোরের ওয়েদার, এখনই রোদ এখনই বৃষ্টি। তারপর আমি রেডি হয়ে চলে গেলাম সবজি শপিং করতে। সবজির না মানে সবজি কিনতে যাই হোক। তারপর আমি আমার যেগুলো লাগবে, আমি আজকে চিকেন করবো, কারণ এরকম একটা দিন খুশির খবর, চিকেন তো বানতে হয় ভাই। তারপর আমি দুপুরে রান্না বান্না সেরে আমার কাজকর্ম সেরে আমি তো ভীষণ এক্সাইটেড। আমার মনে তখন অলমোস্ট বাটারফ্লাই মনের মধ্যে বাটারফ্লাই থাকলেও তোমরা হয়তো অনেকেই জানো না, শুধুমাত্র ভিউজ এলেই বা 1K 10K তোমার যতই সাবস্ক্রাইবার থাকুক, তোমাকে তো কিছু রুলস আছে, কিছু ম্যারাথন দৌড় আছে যেটা তোমাকে কমপ্লিট করতে হবে। আমার কাছে তো এটা ম্যারাথন ভাই, 4000 ঘন্টা, নট এ ইজি ব্রো, দিস ইজ নট এ জোক। আর আমি এটা কমপ্লিট করেই ছাড়বো। আমি যখন কোনো একটা কাজে নেমে গেছি আর যখন আমি যখন যে জিনিসটাতে ফোকাস করি, আমি যদি ভেবে নিই যে আমি এটা করবই, তো আমি করবই। আর সত্যি কথা বলতে, টু বি অনেস্ট, আমি সিরিয়াসলি, এবং আমি আমার মা বাবা ফ্যামিলি, বাবা তো কিছুই জানে না, বাট আমি সিরিয়াসলি বলতে আমি এটা কোনো পয়সা ইনকামের জন্য আমি চাই না সিরিয়াসলি। বাট একটা হয় না, একটা ড্রিম, একটা ফেমের জন্য একটা আইডেন্টিটি, যে মানে একটা এরকম একটা ব্লগার একদিন কেউ বলবে এই যে দেখ এ না একটা বড় ইউটিউবার, জানিস তো এর চ্যানেলের নাম হচ্ছে কোয়েল দ্য কিউট সুগার। এই আইডেন্টিটিটা আমাকে মেটা থেকে যখন কোনো ইভেন্টে ডাকবে, এই ফেমটা জাস্ট এটাই আমার কাছে, এটা আমার ড্রিম জব বলতে গেলে, ড্রিম ওয়ার্ক, এটা আমার জন্য ড্রিম প্লেস বলতে গেলে, এটা আমার হ্যাপি প্লেস, এটা আমার প্যাশন। আমি কিছুদিন ধরে অনেক ডিপ্রেস ছিলাম যে আমি এক্স্যাক্টলি আমি কি ভালোবাসি। তো আমি যখন এটা শুরু করলাম, আমি দেখলাম এটাই আমি ভালোবাসি। তো থ্যাঙ্কস টু গড। যাই হোক, তখন থেকে অনেক বক করে নিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার অলমোস্ট কাজ শেষ। এতক্ষণ আমার সবজি কাটা, মানে যেগুলো আমার চিকেন করতে লাগবে, তো সেগুলো আমার অলমোস্ট কাটা হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে জাস্ট কিছু গুঁড়ো মশলা পাউডার দিয়ে আমি একটু ম্যারিনেট করে রাখবো। আর যেহেতু আজকে আমাকে ইউটিউব নিয়ে অনেক কিছু স্টাডি করতে হবে, পড়াশোনা বা নলেজ ছাড়া এগুলো হয় না, সম্ভব না। তুমি যেমন তেমন ভিডিও দিয়ে দিলে হয় না, ইউটিউব সেগুলোকে তোমাকে অ্যানালাইসিস করবে না, এবং তোমাকে মনিটাইজেশনও তুমি পারবে না, কারণ ইউটিউব দেখে যে তুমি একটা প্রপার একটা চ্যানেল খুলেছো কিনা এবং তুমি প্রপার সব জিনিস দিচ্ছ কিনা। তো ওরা সব কিছু চেক করে, তো তোমাকেও সেগুলোর যোগ্য হতে হবে। দ্যাটস ইট। তো আমিও সকালবেলায় প্রত্যেকদিন উঠে নিজের সেলফ স্টাডি যেগুলো আমার থাকে, মানে আমার অফকোর্স আমার কোর্স কমপ্লিট হয়ে গেছে, বাট আমি নিজের জন্য আমি কিছু স্টাডি করি, মানে আমি নিজেকে কীভাবে সবার সামনে প্রেজেন্ট করবো, কীভাবে কথা বলবো, যখন কোনো বড় ইভেন্টে যাব নিজেকে কীভাবে প্রেজেন্ট করবো, তার সাথে সাথে আমি ইউটিউব স্টাডি করি। তো তোমরাও স্টাডি করো, উইদাউট নলেজ কোনো কিছু পসিবল নয়, সে যেই ফিল্ডেই হোক না কেন। তো আমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার চিকেন এখানে অলমোস্ট রেডি। আর আমি আজকে কুকারে চিকেন করেছি, কারণ ভাই আমি টাইম ওয়েস্ট করতে চাই না, আমাকে ইউটিউব নিয়ে আরও অনেক নলেজ গ্যাদার করতে হবে, অনেক কিছু জানতে হবে। সো আমি এখানে রেডি হয়ে গেছিলাম বাইরে একটু আউটিংয়ে যাওয়ার জন্য, নিজে একা। আর তখনই চলে এলো আমার ফ্রেন্ডসের কল। ও আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা বাইরুজের একটা বিরিয়ানি আর একটা 1K লেখা একটা কেক নিয়ে চলে এসেছিলো, আর এটা আমার জন্য মিনস লট। আর হ্যাঁ, আমার সব কিছুতে খুশি হওয়া, যেরকম আমার ফ্যামিলি যেরকম আমার সব কিছুতে আগে খুশি হয়, দেন ফ্যামিলির সাথে সাথে আমি ওকেও দেখেছি, এটা 3 বছর থেকে,
যে ও প্রচণ্ড পরিমাণে খুশি হয় আমার প্রত্যেকটা বিষয়ে, মানে আমার ভালো কোনো বিষয়ে ও খুব খুশি হয়। তো বেস্ট ফ্রেন্ড হয়তো এটাকেই বলে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের জীবনে এরকম কোনো বেস্ট ফ্রেন্ড আছে কিনা যে তোমাদের প্রচণ্ড পরিমাণে ওয়েল উইশার। হ্যাঁ, তো আমার ঘরে যদি ফ্রিজ থাকতো তাহলে আমি তো এটা খেতাম না গাইস, কারণ আমার তো কোনোভাবে এখন খাবার এখন মুডে আমি নেই। আমার তো শুধু মনে করছে আমি কখন কেকটা কাটবো, এবং আমি আজকে একটু বাইরে গিয়ে খেতে চেয়েছিলাম কারণ আমি একটু সেলিব্রেশনটা একটু ভালোভাবে করতে চেয়েছিলাম। তো হ্যাঁ, আমি কেক কেটে নিয়েছি। এটা তোমাদের ছাড়া কোনোদিনই সম্ভব ছিল না। এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। কিপ সাপোর্টিং মি গাইস, টেক লাভ, লাভ ইউ অল গাইস, লাভ ইউ। তারপর এখানে আমরা একটু ঘোরাফেরা করে নিলাম। আজকে আর বাইরে গিয়ে কিছু খাইনি কারণ আমরা অলমোস্ট একটু বিরিয়ানি খেয়ে নিয়েছি, কেক খেয়ে নিয়েছি। ওয়েদার ভালো ছিল, রাখা যেত, বাট আমি রিস্ক নিইনি। তারপরে বাইরে কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা চলে এলাম সিক্রেট ওশিয়ান বলে একটা রেস্টুরেন্টে। এখানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লাগে আমার। আমি এর আগে অনেক কবার এসেছি, দুবার হয়তো মেবি এসেছি। তো এটা আমার থার্ড টাইম মেবি। তো চলো দেখা যাক আজকে আমরা কি খাই। আমি এর আগে তো অনেকবার বিরিয়ানি বা নান খেয়েছি, তো আজকে আমি ডিসাইড করতে পারছি না এখনো পর্যন্ত কি খাবো। বাট তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখো, জাস্ট ওয়াও। এখানে কিছু বালি রাখা ছিল, মানে বিচ টাইপের ভাইবের জন্য, বাট আমি ওখানে যাই না কারণ আমার পা নোংরা হয়ে যাবে আর আমারও সিঁড়ি আছে গাইজ। তো তারপর আমরা চলে এলাম ভেতরে। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল। আমি ফার্স্ট টাইম এই রুমটাতে বসছি। তারপর আমি কিছু ডিসাইড না করতে পেরে আমি আবার সেই নান আর আমার চিকেনের রেসিপিতে আমি চলে গেলাম। আর হ্যাঁ, কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছিল। বাজে লাগছে বলবে না কিন্তু। আর এখানে গৌরব কুকুর দেখতে পেলে ও যেটা কাজ, ও বিস্কুট খাওয়াতে শুরু করে দেয়। সো ইয়াপ, আজকের ব্লগ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।